প্রিয় পুণ্যার্থী, বৌদ্ধবার্তা.com-এ স্বাগতম। শিকাগোর আর্ট ইনস্টিটিউট ঘোষণা করেছে যে তারা নেপাল থেকে চুরি হওয়া 1200 শতকের একটি বুদ্ধমূর্তি ফেরত দিবে। চলমান গবেষণায় জানা যায়, বুদ্ধ মুসলিন্দ মূর্তিটি কাঠমান্ডুর গুইটা বাহি মঠ থেকে চুরি হয়েছিল। ওয়াশিংটন ডিসিতে নেপালের দূতাবাসের সার্চ দ্য অ্যাফেয়ার্স শরৎ রাজ অরণ বলেছেন, এই ভাস্কর্যটি নেপালের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এর প্রত্যাবর্তন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের সঙ্গে সংযোগ নিশ্চিত করবে। শিকাগোর আর্ট ইনস্টিটিউটের প্রভেন্স গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক জ্যাক শুমাকার বলেছেন, এটি গবেষণার গুরুত্বপূর্ণ ও প্রতিশ্রুতির প্রতিফলন। 1997 সাল থেকে জাদুঘরের প্রদর্শনীতে থাকা এই ভাস্কর্যটি ফেরানোর উদ্যোগের জন্য নেপালের সরকার ও দূতাবাসের সঙ্গে কাজ করছে ইনস্টিটিউট। 2024 সালে তারা থাইল্যান্ডেও একটি চুরি হওয়া শিল্পকর্ম ফেরত দিয়েছিল। এদিকে অনলাইন ম্যাগাজিন হাইপার অ্যালার্জিক দাবি করেছে, ইনস্টিটিউটে সংগ্রহে থাকা অন্যান্য নেপালি শিল্পকর্মের উৎস যাচাইয়ে আরও পদক্ষেপ প্রয়োজন। ইনস্টিটিউট জানিয়েছে, তারা প্রতিটি সংগ্রহের ইতিহাস তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ। একে একে সবকটি ঐতিহাসিক চুরি হওয়া মূর্তি স্থাপনা ফেরত দিবে। ধন্যবাদ সবাইকে।